অতিবৃষ্টির ফলে আরামবাগের ২ নম্বর ওয়ার্ডের সতীতলায় ড্রেনের জল উপচে রাস্তায়, যার জেরে দুর্ভোগের শিকার হতে হচ্ছে আম জনতাকে। স্থানীয়দের অভিযোগ, বেশি বৃষ্টি হলে ড্রেনের নোংরা জল রাস্তায় উঠে আসে, যার ফলে রাস্তা চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। তাছাড়াও নোংরা রাস্তায় উঠে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছে, যেখান থেকে বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে। এই বিষয়ে পৌরসভাকে বারবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা, দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এটাও তো রাস্তা এইরকম হয়ে আছে। হ্যাঁ, ওই যে জল ভর্তি হয়ে যেতে হচ্ছে, ভর্তি হয়ে যেত, সব ভর্তি হয়ে যাবে। আর এই রাস্তার এই অবস্থা, জল এখানে হলে বাড়িতে জল ঢুকে যায়, কিন্তু ড্রেন পরিষ্কার কোনোদিন হয় না। বর্ষা আসলেই কি এরকম হয়? হ্যাঁ, বর্ষা আসলেই এরকম হয়। আপনারা কি কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার করেছি, অনেক কিছু করেছি, কিছুতেই কিছু হয় না। কাউন্সিলর কি বলেছে? কাউন্সিলর বলেছে ড্রেন হবে, রাস্তা হবে, এই হবে, পরিষ্কারটাও ঠিক মতো হয় না। কতদিন আগে জানিয়েছিলেন? অনেক দিন আগে জানিয়েছি, তার ফলেও কিছু হয়নি? না, কিছু হয় না। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ড্রেনটা ভালোভাবে যেন ইয়ে হয়, রাস্তাটা একটু উঁচু হয়। এখন সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে এই যে ড্রেনের ময়লা উঠে যাচ্ছে, বাড়িতে ঢুকে যাচ্ছে। এই ছোট ছোট বাচ্চা আছে আর আছে, এরকম নিয়ে তো বাস করা যায় না, বলুন না। তারপরে ছোট ছোট বাচ্চা আছে, পোকা মাকড় হচ্ছে, এই নোংরা থেকে তো মানুষের রোগ জ্বালার সৃষ্টি হতে পারে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 2 নম্বর জায়গা সতীতলা। আপনার নাম? আমার নাম লতা রায়। আমাদের এখানে পুরো ভর্তি হয়ে যায়, তখন চলাফেরা হচ্ছে অসুবিধা হয়। আর আমরা যে বারবার আমরা পৌরসভাকে জানাই, কিন্তু পৌরসভা বলে হ্যাঁ হবে, কিন্তু আর সে মাথা নেন না। এটা কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে জানিয়েছিলেন? সে অনেকবার জানিয়েছি, বলছে হবে, ওই আর হচ্ছে করে। কতদিন আগে জানিয়েছিলেন? এই তো 2-4 মাস আগে। 2-4 মাস আগে। এই জায়গাটার নাম সতীতলা আরামবাগ। আপনারা এখন কি চাইছেন? আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যাতে রাস্তাটা খুব ভালোভাবে হয়, আমরা চলাফেরা করতে পারি, ড্রেন ফেন এসব যেন হয়। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার নাম? আমার হচ্ছে সঞ্জয় কর্মকার। রাস্তাটা ভালোই ছিল, রিসেন্ট কিছু ফ্রি কল হয়ে যাওয়ার জন্য ফ্রি কল কানেকশান দেওয়া হয়েছে, যার ফলে রাস্তাটা কেটে সত্যি নষ্ট হয়ে গেছে। তো ওই রাস্তাটা আমরা কাউন্সিলরের তরফ থেকে, চেয়ারম্যানের তরফ থেকে ভেটিংয়ে পাঠানো হয়েছে। ভেটিং আশা করি, এখন তো এমআরগো চলছে, এমআরগোর জন্য ভেটিংটা আসছে না। ভেটিংটা আশা করি বর্ষার আগেই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। ওনাদের অভিযোগ যে আপনার কাছে বারবার আসার ফলেও আপনি না, কেউ কোনো অভিযোগ করেনি, কোনো লিখিত দেননি। যদি কেউ প্রুফ দিয়ে বলতে পারেন যে কাউন্সিলরকে লিখিত দিয়েছেন, আমি সেদিনে গিয়ে পদত্যাগ করে দেবো আমার কাউন্সিলর স্ত্রীকে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের স্বামী সঞ্জিত পণ্ডিত। প্রথম কথা হচ্ছে, পৌরসভা পুরোপুরি নিকাশি ব্যবস্থা থেকে পুরোপুরি ব্যর্থ। কারণ পৌরসভার কোনো মাস্টার প্ল্যান নেই। বিগত 10টা বছরে পৌরসভা কোনো মাস্টার প্ল্যান করেনি যে আরামবাগটা আগামী দিনে কি হতে চলেছে বা কি হবে। কোনো রকম নিকাশি ব্যবস্থাটা সঠিকভাবে নেয়, মানে কোন দিকটা ইনলেট হবে, কোন দিকটা আউটলেট আছে, এরকম কোনো। এবং ওটা এরিয়াটা 2 নম্বর বলে নয়, 19টা ওয়ার্ডেই পুরো নিকাশি ব্যবস্থা থেকে পুরো ব্যর্থ আরামবাগ পৌরসভা। এই যে নিকাশি ব্যবস্থায় ব্যর্থতার কারণের জন্যই জল জমা হচ্ছে, জমা হলে ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু হয়ে মানুষের ক্ষতি হচ্ছে, অনেক মানুষ প্রাণ বলিদান যাচ্ছে। তাই আরামবাগ পৌরসভা পুরোপুরি ব্যর্থ। তাই আরামবাগ পৌরসভাকে সুন্দরভাবে মাস্টার প্ল্যানিং করে
নিকাশি ব্যবস্থা ফার্স্ট তৈরি করতে হবে। যেটা আরামবাগ পৌরসভার এই তৃণমূল শাসনে এরা কিচ্ছু করতে পারবে না। যারা 10 বছরে যাদের অভিজ্ঞতা নেই তারা আশা করছি মনে হয় না যে এরা এরপর কোনো কিছু প্ল্যানিং করবে। কারণ কোনো একটা সরকার এলে প্রথম কি থাকে, প্ল্যান থাকে যে আমি 3টে কি কাজ করবো। একটা হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন, ড্রেন উন্নয়ন এবং হচ্ছে লোকাল যারা মানুষ তাদের জন্য একটা কর্মের ব্যবস্থা। এটা পৌরসভা পুরোপুরি ব্যস্ত, বাইরে থেকে লোক নিয়ে এসে পৌরসভা চালাচ্ছে। অনেক পঞ্চায়েত লোক পৌরসভায় কাজ করছে, পছন্দের লোকগুলোকে দিচ্ছে, এখানকার স্থানীয় ছেলেরা এখানে ওখানে ঘুরে বেড়ায়। তাই পৌরসভা পুরোপুরি সব করে চলছে। এই সরকার যখন না যাচ্ছে আমরা আমরা আরামবাগের মানুষ শান্তিতে থাকি। কারণ এই বর্ষা শুরু হচ্ছে, এরপর আরও মানুষকে যন্ত্রণার মধ্যে ভোগ করতে হবে। তাই এই সরকারকে অবিলম্বে উচ্ছেদ করতে হবে। তার জন্য আমরা করার সেটা আমরা চিন্তা ভাবনা করছি।